জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল। সন্ধানকে শিশু সন্ত্রাসী বাদশা নাকি চাষা বনবন বাড়াই রয়েছে, ওর এবার ধরতেই হবে, না আমি চাকরি ছেড়ে দেবো। সে কথা তো আপনি 2 বছর ধরে করছেন। না এবার সিরিয়াস ভাবে করছি। সে কথা তো আপনি 1 বছর ধরে করছেন। Oh my God. কিসকে কলে কি রে? শিগগিরই ঘাটি বাঁধতে পার এক জায়গায়, তাড়াতাড়ি চল। অন্য কোনো একটা ঘাটি আছে না আমাদের? আচ্ছা চল, আয় মাথাকে আয়, দেখ চল আয়, আবার নতুন একটা ঘাটি খুঁজ দেবে। ভাই একটু শুনুন তুমি, বলেন। এই যে সেই রাজু ভাই সেই তেলাপিয়া পুকুরে খাবার কোথায়? মানে তুই বেশি করে রান্ধিস না আর বিদেশি করে খাসি, তোর তো কথা বলতে হবে না। আমি ফিরে আসি নাকি ব্যস্ত আছে, এটা না করে তোর তো একদম কি করে ফেলাই দিবা না। দেখে মনে হচ্ছে পুলিশ। হ্যাঁ তুই তুই ঠিক করে করছিস তো? পুলিশ তো? হ্যাঁ স্যার, এর দেখে মনে হচ্ছে এই সেই বাসা। সাবাস! এই দুটো দেখেছিস তুই? এই দুটো তো দূরবীন বাসা আমার সামনে যাবে, ও তো আমার বাসার লুঙ্গি দেখলে আমি চিনে বলবো কি? এই 2 বছর ধরে ওর কেস করতেছি, ও সব কথা আমার খুঁটিনাটি সব জানা হয়ে গেছে। কি করছিস? আমি বলছিলাম কি, আমি হচ্ছে আসলে একটা পুলিশ। আমি এই জায়গা আপনার সুরক্ষার জন্যই বলছি, এরকম ছোট ছোট শিশুরা এই পাচার আসছে, এই সেই পাচার দেখাচ্ছে হচ্ছে শিশু সন্ত্রাসী বাদশা। এই বাদশাটা আমাদের এই আপনাদের এই চাষরা বর্মনপাড়ায় রয়েছে, কিন্তু গা ঢাকায় রয়েছে। আমি ওদের মানে আমি একটা পুলিশ অফিসার তো, অনুসন্ধান হয়েছে, কেস চলতেছে। হ্যাঁ তাই তো আপনি বললেন, আমরা খুব সুরক্ষা পাইছি, বাঁচলাম। তার মানে বাচ্চা যদি আমার এই ভাইটারে যদি নিয়ে যেত, আমি ভাবছি সেটা আগলাই করে রেখে দিয়েছি। তাহলে স্যার আমরা এখন যাই নাকি? আমি যদি খবর পাই তাহলে আপনার অবশ্যই ফোন দেবো। ঠিক আছে, নাম্বারটা এখন কে পড়বেন? হ্যাঁ ঠিক আছে। স্যার এর নামটা তো শুনলেন না। ভাই আপনার নাম যেন কি? আমার নাম আছে যে বাচ্চা। ও, ওর নাম হচ্ছে বাদশা। স্যার কিছু গুলাই ফেলতেছেন না? আমি